এই যুবকেরা কি মনে করতে লেগেছো? মনে করছো বুড়ো হয়ে তারপরে দেখবো? না বন্ধু না, তুমি যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। মনে রেখে দিও কিয়ামতটা বড় কঠিন হবে গো, যেদিনে তোমার দুনিয়ার কোনো নেতা মন্ত্রী লিডার এমপি কাউকে পাওয়া যাবে না গো, যেদিনে দুনিয়া জমিনে তোমার কোনো পীর মশাই এবং তোমার আত্মীয় স্বজন বাপ মা কেউ তোমার দুনিয়াদাররা কাজে লাগবে না। ওই দিনে কাজে লাগবে কে? যিনি মদিনা জমিনে আজও তোমাদের জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, যে নবী তোমাদেরকে বাঁচাবার জন্য অনেক কিছু বলে দিয়ে গেছে। বান্দা, যেদিন দুনিয়া জমিনে দেখবি সমাজের লিডার হবে দুর্নীতিবাজ, মনে করবি কিয়ামত খুব কাছে। যেদিন দেখবি সমাজে প্রকাশ্য মদ চলছে, জানবি দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন সমাজে দেখবি জেনার বিচারি পরকীয়া লেগে গেছে, ওই দিন জানবি দাজ্জাল খুবই কাছে। হে আমার উম্মত উম্মতিরা, যেদিন দেখবি সমাজে প্রকাশ্য গান বাজনা হতে লেগেছে, ওই দিন বুঝবে দুনিয়া খুবই শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন দেখবে আমল করে ছেলে বাপকে অপমান করবে, বন্ধুকে আপন করবে, ওই দিন জেনে রাখবে দুনিয়া বড় শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। আল্লাহ নবী এইভাবে বলতে লেগেছে, এ বাবারা শুনে রেখে দাও, যেদিন দেখবে দুনিয়াতে সুদ একটা আম ব্যাপার হয়ে গেছে এবং নারীরা সমাজের বিভিন্ন পদে পদে নেতৃত্ব দিবার জন্য উঠে পড়ে লাগবে, ওই দিনে মনে রাখবে দুনিয়া একেবারে শেষের দিকে। এ আমার কওমের নারীরা, তোমাদের ভাই হয়েছিল, তোমাদেরকে বলে দিয়ে যাই গো, কদিন তুমি নেতৃত্ব দেবে, আজকে দেবে, 10 বছর দেবে, 20 বছর দেবে, 50 বছর দেবে, তারপরে কিন্তু তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। কোন ধর্মের নারী কি করছে তুমি দেখতে যেও না। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তাহলে তুমি আজ তোমার বাচ্চার কথা শুনে নাও। হে আমার বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে সাথে করে নিয়ে যেতে লেগেছে, জাহান্নামের দরজার ভেতরে উঁকি মেরে দেখতে লাগলে। আল্লাহ নবী বলেছিলেন, জাহান্নামের মধ্যে